বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত। কেন্দ্রের তরফে জানানো হয়েছে বাংলাদেশের তৈরি করা রেডিমেড পোশাক এবং প্রসেসড ফুড সহ একাধিক পণ্য ঢুকবে না ভারতে। ইতিমধ্যে এই নিয়ম লাগু হয়েছে চ্যাংরাবান্ধা স্থলবন্দরে, যার জেরে সকাল থেকে এই সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। চিন্তায় পড়েছেন ভারত বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িয়ে কয়েক হাজার শ্রমিক সহ ব্যবসায়ীদের একাংশ। শ্রমিকদের বক্তব্য, ভারত সরকার যা সিদ্ধান্ত নিয়েছে তাকে মান্যতা দিয়েই আমরা নিজের রুজি রোজগার নিয়ে চিন্তায় পড়েছি। বাংলাদেশ থেকে আসা যে সকল পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে তাদের সমস্যায় পড়েছেন তারা। নিত্যদিন বিভিন্ন খাদ্য পণ্য নিয়ে 50টিরও বেশি গাড়ি ভারতে প্রবেশ করে বলেও তারা জানিয়েছেন। তবে ভারত সরকারের এই নিয়ম জারি হওয়াতে তারা কর্মসংস্থান হারানোর চিন্তায় পড়েছেন। যদিও এদিন সকাল থেকে বেশ কিছু কাটা কাপড়ের গাড়ি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। আমরা যেহেতু শ্রমিক, এই চ্যাংরাবান্ধা ল্যান্ড বোর্ডের আমরা 1200 শ্রমিক আছি। আমাদের অনেক সমস্যা হবে, শুধু আমাদেরই সমস্যা না, দুই দেশেরই সমস্যা পড়বে। বৈদেশিক বাণিজ্য বন্ধ হলে শুধু শ্রমিক না, চ্যাংরাবান্ধা বাজার এবং আশপাশের যে বিভিন্ন জায়গাগুলো আছে তার উপরেও প্রভাব পড়বে। এবং এই চ্যাংরাবান্ধা শ্রমিকদের নিয়ে আমাদের সবসময় চলতে হয়, বা এইখানকার ব্যবসায়ী যারা আছে তাদেরও আমরা বলবো যাতে পোর্টটা কোনো কারণবশত বন্ধ না হয়। পোর্টটা বন্ধ হয়ে গেলে শ্রমিকদের একটা খুব খারাপ সময় আসবে, সেই জন্য পোর্টটাকে বন্ধ করা ঠিক হবে না। সরকারের অন্য বর্ডারে কী আছে সেটা আমরা জানি না। কালকে রাত্রেবেলা যেটা আমরা জানতে পারলাম যে চ্যাংরাবান্ধা বর্ডার, কুচবিহার ডিস্ট্রিক্টের চ্যাংরাবান্ধা বর্ডার বন্ধ হবে। এটা এখনো পর্যন্ত জানি না কী বন্ধ হবে। আমরা যেই কাজটা করছি সেটা বন্ধ হবে না কোনো খাদ্যদ্রব্য বন্ধ হবে সেটা আমাদের জানা নেই। এখন কথা হচ্ছে, যদি বর্ডার বন্ধ হয়ে যায় তো আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামবো। আন্দোলন হবে যতক্ষণ পর্যন্ত বর্ডার খুলবে না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চলবে। আপনার নাম? সাদ্দাম হোসেন। কি করেন? চ্যাংরাবান্ধা টিইউসিসি শ্রমিক সংগঠনের সদস্য। আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বর্ডারকে আমরা রক্ষা করার জন্য আমরা আগ্রহী আছি। তার জন্য আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছেও আমরা আমাদের অন্তরস্থল থেকে আমরা আপনাদের কাছেও রাখবো, আবেদন রাখবো যেন সরকার আমাদের সঠিকভাবে এই পোর্টটাকে, চ্যাংরাবান্ধা পোর্টটাকে যেন সঠিকভাবে দেখভাল করার জন্য বা চালু রাখার জন্য এটা রাখে, এটুকু আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি। তা না হলে আমাদের শ্রমিক ভাইগুলা, আমাদের সংগঠন এগুলা পেটে ভাতে মারা যাবে। সাধারণ অত্যন্ত গরিব মানুষ আমরা, কিন্তু তা নইলে আমরা রুটি রোজগার হারিয়ে ফেলছি। এই সরকারের যে অবস্থা, সারা দেশে কি অবস্থা তৈরি করে দিয়ে, না কাদের সঙ্গে কাদের যুদ্ধ, কাদের সঙ্গে কি ব্যাপার, এগুলো আমরা কিছু বুঝি না। কিন্তু এখানে শ্রমিকের পেটের উপরে লাথি চলে আসতেছে। তা আমরা এটা কোনোদিন বরদাস্ত করব না। এটা নিয়ে আমরা শ্রমিক সংগঠন আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাইতে আমরা বাধ্য থাকব। কি নাম আপনার? আমার নাম তফিয়া রহমান, CI2 সম্পাদক।